বিসমিল্লাহির রহমানুর রহিম। মামলুক বংশ, মধ্যপ্রাচ্যের ইতিহাস। মার্স ই দাবিকের যুদ্ধের কারণ। মার্স ই দাবিকের যুদ্ধ মামলুক ও অটোমান উভয় রাজবংশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। 1517 সালে সংঘটিত এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীর ইতিহাস থেকে মামলুক বংশের অবসান ঘটে এবং মিশর অটোমান সুলতানদের অধীনে একটি প্রদেশে পরিণত হয়। ফলে পরিবর্তিত হয় মিশরের ইতিহাসের গতিধারা। মার্স ই দাবিকের যুদ্ধের কারণ। সাম্রাজ্যবাদী নীতি। সুলতান প্রথম সেলিম ছিলেন একজন উচ্চাভিলাষী ও উৎসাহী নরপতি। তিনি তার পিতার জড়নীতি পরিত্যাগ করে সাম্রাজ্য বিস্তার নীতি অবলম্বন করেন, যার অংশবিশেষ মার্স ই দাবিকের যুদ্ধ ও মিশর বিজয়। রাজনৈতিক শূন্যতা। আব্বাসীয় খেলাফতের পতনের পর যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, তার সুযোগে মুসলিম বিশ্ব বিভক্ত হয়ে পড়ে এবং একে অপরকে গ্রাসের চিন্তায় ব্যস্ত হয়ে ওঠে। সামরিক ঘাঁটি পুনরুদ্ধার। সুলতান দ্বিতীয় বায়েজিদের সময় মামলুক সুলতান কাইতবে এশিয়া মাইনরের 3টি দুর্গ দখল করে নিলে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সেলিম সেটা দখল করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। মক্কা ও মদিনা রক্ষণাবেক্ষণ। মিশরের মামলুকগণ পবিত্র মক্কা ও মদিনা রক্ষণাবেক্ষণ করতেন, কিন্তু তুর্কি সুলতান সেলিম এ দুটি শহর নিজ অধিকারে নিয়ে মুসলিম জাহানের একচ্ছত্র মালিক হতে চেয়েছিলেন। ফলে উভয়ের মধ্যে মনোমালিন্য ঘটে এবং পরে তা যুদ্ধের রূপ নেয়। মামলুকদের অত্যাচার। এ যুদ্ধ সংঘটিত হওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ হিসেবে অভিহিত করা যায় যে সিরিয়াবাসীগণ মামলুকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অটোমান সুলতান সেলিমকে মিশর জয়ের আমন্ত্রণ জানান। মিশরের করদ রাজ্য আক্রমণ। সেলিম কর্তৃক মিশরের করদ রাজ্য দোল গাজীর আক্রমণের মাধ্যমে মিশরের প্রতি তার লোলুপ দৃষ্টি পরিস্ফুট হয়ে উঠেছিল। ফলে উভয়ের মধ্যে যুদ্ধাঙ্গেই মনোভাব গড়ে ওঠে। মামলুকদের সীমান্ত দুর্গ নির্মাণ। সেলিম যখন পারস্য অভিযান করে, তখন মামলুক সুলতান উদ্বিগ্ন হয়ে সিরিয়া সীমান্তে দুর্গ নির্মাণ ও সৈন্য সমাবেশ করে, কিন্তু সেলিম এটাকে যুদ্ধের হুমকি স্বরূপ মনে করে। জামশিদের মিশরে আশ্রয় গ্রহণ। দ্বিতীয় বায়েজিদের রাজত্বকালে তার বিদ্রোহী ভ্রাতা জামশিদ মিশরে আশ্রয় গ্রহণ করে। সেলিম সিংহাসনে আরোহণ করে জামশিদকে ফেরত চাইলে মামলুক সুলতান কর্ণপাত না করায় সেলিম মিশরে আক্রমণ করতে বাধ্য হন। হিরকের তলোয়ার লুণ্ঠিত। তুরস্কের সুলতানের জন্য প্রেরিত একটি হিরকের তলোয়ার মামলুক সাম্রাজ্যের দস্যুদের দ্বারা লুণ্ঠিত হলে তুর্কি সুলতান সেলিম এর জন্য কাইদ বেকে দায়ী করেন, আর এটা যুদ্ধ সৃষ্টিতে সহায়তা করে। মামলুক সুলতানের চক্রান্ত। পারস্যের পরাজিত সুলতান শাহ ইসমাইল ক্ষমতা পুনরুদ্ধারের জন্য তার মিত্রশক্তি মামলুকদের নিকট সাহায্য প্রার্থনা করলে কানসওয়াহ ও সেলিমের মধ্যে শান্তি স্থাপনের জন্য খলিফা সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদের দ্বারা শান্তি মিশন গঠন করে সশন্যে আলোকপুর দিকে যাত্রা করে। এ মিশন গঠন ছিল আল ঘুরির একটি বাহ্যিক ছলনা মাত্র। শাহ ইসমাইলকে সাহায্য করাই ছিল তার মূল উদ্দেশ্য। শান্তি মিশন অপমানিত।
কানসওয়া আল ঘুরির শান্তি মিশন সেলিমের নিকট উপস্থিত হলে তিনি মিশনের প্রধানের প্রতি চরম অসৌজন্যমূলক ব্যবহার করেন। এতে আল ঘুরি ভীষণ অপমানিত হন। অপরদিকে তুর্কি দূত মামলুক সুলতানের নিকট লাঞ্ছিত হন। এভাবে উভয়ের মধ্যে শান্তির আশা ধূলিসাৎ হলে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। উপযুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে মিশরের তথা ইসলামের ইতিহাসে মার্জি দাবিকের যুদ্ধ ছিল একটি যুগান্তকারী ঘটনা। এটি পৃথিবীর হিংসাত্মক যুদ্ধসমূহের অন্যতম। এ যুদ্ধে মামলুকদের পরাজয় ইতিহাসের ধারাকে ভিন্ন পথে প্রবাহিত করে। এক কথায় বলা যায় যে এ যুদ্ধের ফলেই অটোমান সাম্রাজ্য মুসলিম বিশ্বের নতুন মর্যাদায় অভিষিক্ত হয়ে নিজেদের জৌলুস বৃদ্ধি করে।